আমি বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমিও তো বিয়ে করতে পারবো না। এটা তো সুখবর, আমাদের তো মিষ্টি মুখ করা উচিত। দেখেন, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তাকে মেয়েকে খুব ভালোবাসি। ফ্যান্টাস্টিক। আমাদের 2 বছরের সম্পর্ক। আল্লাহ, আমাদের 1.5 বছরের সম্পর্ক। আমি টিনাকে খুব ভালোবাসি। ভালোই হলো। আমি শুধু শুধু এত টেনশন করছিলাম, এখন একটু শান্তি লাগছে। খুব শান্তি লাগছে। তাহলে আপনি এক কাজ করুন, আপনি নিচে যেয়ে বলেন যে আপনি বিয়েটা করতে পারবেন না, আপনি বিয়েটা ভেঙে দেন। আমি বিয়ে ভেঙে দিব? না না, আমার পক্ষে বিয়ে ভাঙা সম্ভব না। সরি, আপনি বরং যান, বিয়েটা ভেঙে দেন। আশ্চর্য, আমি একটা মেয়ে হয়ে বাসায় প্রেমিকের কথা কিভাবে বলবো? তাছাড়া আমার আব্বাকে তো চিনান না, প্রচন্ড রাগি। আমার আব্বাকে এলাকার সবাই ভয় পায়। যাই হোক, আপনি এখন নিচে যেয়ে বলে দিন যে আপনি বিয়েটা করতে পারবেন না। আপনার আর আমার ঝামেলা, দুজনেরই ঝামেলা শেষ। না না, আপনি বুঝতে পারছেন না, আমার সমস্যা আপনার সমস্যা চাইতে অনেক বড়। এখন কি করা যায়? উপায় বের করতে হবে। উপায়টা আমাদেরকেই বের করতে হবে। এই নে পড়িয়ে দে মা। কি অবস্থা আপনার? বেশি একটা সুবিধার না, আমার মা বুলেটের গতিতে আগাচ্ছে। মনে হয় না বেশি একটা সময় পাবো আমরা। এই দিকেও তো আবহাওয়া একদম গরম, একে একে আত্মীয় স্বজন সবাইকে জানানো হচ্ছে। শুনেন, আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের পরিবারের মানুষ আমাদের বিয়েটা ভেঙে দেয়। আমিও বাবার ভয় অস্থির। আমার মাথায় একটা বুদ্ধি আছে। শুনেন, আপনি আপনার কোন বন্ধুকে দিয়ে আপনার বাবাকে কল করেন, কল দিয়ে আমার সম্পর্কে আজে বাজে কথা বলেন আমার মাথা থেকে পা পর্যন্ত আপাতমস্তক সব খারাপ, সব। ধুর, আমার বাবা এই কথা জীবনেও বিশ্বাস করবে না। আমরা ট্রাই করে তো দেখতে পারি। আচ্ছা, বন্ধু লাগবে না, আপনি ফোন দিতে পারবেন না? আমি কণ্ঠ চেঞ্জ করে তো কথা বলতে পারবেন নাকি? এইভাবে না, ম্যানলি ভাবে কথা বলতে হবে যাতে সে বিশ্বাস করে। আচ্ছা, ম্যানলি ভাবে বলেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ও লাউড। আমি সুমন আঙ্কেল। আমি আপনার হবু জামাই অনেকের খুব কাছের বন্ধু। কি জানো আমার কাছে? আপনার হবু জামাই অনেক সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে চাই আঙ্কেল। এই অনেক ছেলেটা খুব খারাপ, খুব। আচ্ছা, অনেক মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল, এখনো আছে। ও তো একবার মামলা খেয়ে হাজতও খেটেছে। ওর চরিত্র ভীষণ খারাপ আঙ্কেল, ভীষণ। আচ্ছা। আচ্ছা, কি ব্যাপার আঙ্কেল? আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিবেন, ওকে এত বাজে বাজে কথা শোনার পর আপনি শুধু আচ্ছা বললেন? আঙ্কেল প্লিজ, আঙ্কেল আপনার মেয়ের জীবনটা এত সহজে নষ্ট হতে দিবেন না আঙ্কেল, প্লিজ। তোমার কথা শেষ? আপাতত শেষ। তুই তোর প্রত্যেকটা দাঁত খুলে ফেলে দেবো, হারামজাদা। তুই যদি অনেকের বন্ধুই হবি তাহলে ওর নামে আজে বাজে কথা বলছিস কেন? আর বলছিস তাহলে তুই তোর কেমন বন্ধু? হ্যাঁ, আমি খুব ভালো বন্ধু। এই তোর অ্যাড্রেস দে, তোর অ্যাড্রেস দে, আমি তোর সাথে দেখা করবো। তুই যা যা বলছিস তার প্রমাণ দিবি, আর যদি প্রমাণ দিতে না পারিস আমি তোকে পুলিশে দেবো। আমার ছোট ভাই এসপি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো থাকেন। এটা কি করলেন আপনি? এইভাবে কথা বললে কেউ বিশ্বাস করবে? আপনি আমাকে আগে বলেন নাই কেন যে আপনার পরিবারের আত্মীয় স্বজনরা ডিফেন্সে আছে? মারে, মানুষের জীবনে মানুষ যা চায় তার সবকিছু তার পায় না। তোর বাবা যেমন মানুষ, সেই বিয়েটা দিয়েই ছাড়বে। তুই বরং শুভকে ভুলে যা মা। আপনার তো কোনো বাসায় চলে যাওয়ার কথা, এখানে কি করছেন? আপনার সাথে আমার কথা আছে। দেখেন, আমার দেয়ালে পিঠ থেকে গেছে। কথা তো ফোনেও বলা যায়, আর লোকজন যদি আমাদের এখানে দেখে তাহলে কি ভাবে? খেয়াল আছে? মানুষজনের চোখে তো আপনি আমার হবু বউ। এখন আমি আমার হবু বউর সাথে কথা বলছি, কার কি যায় আসে? আচ্ছা বলেন। আপনার শুভর বাসার ঠিকানা জানা আছে? হ্যাঁ, জানবো না কেন? গ্রেট। আজকে আমরা শুভর বাসায় যাচ্ছি। আজকের দিন তো শেষ। রাত্র বাকি আছে। এই রাতে? জি, এই রাতেই। শুভ আপনাকে বলেছে না যে ওর পালিয়ে বিয়ে করতে কোনো আপত্তি নেই? আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করবো। আপনি কি সিরিয়াস? আমি ড্যাম সিরিয়াস। টিনা ঢাকায় আসছে, আমরা শুভকে পিক করে ওকে নিয়ে যাবো হচ্ছে টিনার বাসায়। তারপর টিনাকে পিক করবো, পিক করে ডিরেক্টলি চলে যাবো কাজী অফিসে। তারপর আমরা 4 জন সকালবেলা বিয়ে করে বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো। তারপর তাদেরকে আমাদের এই অবস্থায় দেখে মেনে নেওয়া ছাড়ার কোনো উপায় থাকবে না। আর পরিস্থিতি যদি আরো খারাপ হয় তখন আমি আমার মার পা ধরবো, আপনি আপনার বাবার পা ধরলে তো এখনই ধরতে পারি, আর মানলে তো এখনই মানবে। মানবে না, তারা মানবে না, কোনোভাবেই মানবে না। বিয়ে করে গেলে অ্যাটলিস্ট একটা সম্ভাবনা আছে। লাইফ না একটাই, এই একটা লাইফে আমাদের কম্প্রোমাইজ করা একদম ঠিক হবে না। আর আমাদের জীবনের সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া উচিত। কিন্তু
বাবা মায়ের অবাধ্য হওয়া কি ঠিক হবে? আমরা তো বাবা মার অবাধ্য হচ্ছি না। দেখেন, বাবা মা শ্রদ্ধেয় মানুষ, তাদেরকে শ্রদ্ধা করা আমাদের কাজ। আমরা তাদেরকে শ্রদ্ধা করবো, কেয়ার করবো, কিন্তু একটা জিনিস আমরা একটু বেশি করি, সেটা হচ্ছে তাদেরকে ভয় পাই। কাউকে ভয় পাওয়া কিন্তু শ্রদ্ধা না, সম্মান করা না। ইকরা, এবার রিস্কটা নিতেই হবে।